তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য আপনারা যখন আবেদন করছেন, তা আবেদন করার পর যদি আপনাদের ভুল থাকে বা কোনো কিছু আপনারা ভুল করে বসেছেন, ধরুন আপনারা নাম, ডেট অফ বার্থ বা আধার নম্বর, তো এই ভুলগুলো আপনারা কিভাবে সংশোধন করবেন বা কালেকশন করবেন, মানে কিভাবে আপনারা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের ভুল সংশোধন করবেন। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এটাই, যে কোন কোন জিনিসগুলো আপনারা কালেকশন করতে পারবেন এবং কোন কোনগুলো আর আপনারা কালেকশন করা যাবে না। যদি না যায় সেক্ষেত্রে আপনারা কি উপায় বা কি করবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। দেখুন, প্রথমে আপনারা কাস্ট সার্টিফিকেট যে হোম পেজ আছে, দেখুন এই যে সাইটটা, এই লিঙ্কটা লিখে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করলে আপনারা এই সাইটে চলে আসবেন। এখানে আসার পর দেখুন এখানে একটা অপশন পাবেন এডিট অ্যাপ্লিকেশন। এই এডিট অ্যাপ্লিকেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে কালেকশন করার জন্য। তারপরে আপনারা যে অ্যাপ্লিকেশনটা কালেকশন করতে চান, মানে যে অ্যাপ্লিকেশনটা আপনারা করেছেন অ্যাপ্লাইটা, সেটা কালেকশন করার জন্য আপনাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে। দেওয়ার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন প্রথমে আছে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে আপনার নাম, বাবার নাম, এগুলো। তো এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা পুরোটা আপনার দেখুন নিচে শো হয়েছে। দেওয়ার পর আপনার যেগুলো ভুল আছে সেগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন। তো দেখুন কোন কোনগুলো সংশোধন করতে পারবেন এবং কোন কোনগুলো পারবেন না। তো প্রথমে দেখুন আছে অ্যাপ্লিকেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ব্লক। এই যে চারটা অপশান আছে, এই চারটা অপশান কিন্তু আপনার যা থাকবে আগে সেটাই রাখতে হবে। এগুলো আপনার কোনো কিছু কিন্তু সংশোধন বা কারেকশন করতে পারবেন না। তারপরে অ্যাপ্লিকেশন ফর ওবিসি, আমি ওবিসির যে বিয়ের জুড়ে অ্যাপ্লাই করেছি, আপনারা জিসের জুড়ে অ্যাপ্লাই করে থাকুন, এটাও কিন্তু আপনাদের সেমই রাখতে হবে। এটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। এগুলো যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু আপনাদের নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে আপনাদের জাতি বা সাবকাস্ট, তো এটা যদি আপনারা কোনো কারণবশত ভুল করে থাকেন, দেখুন, তো এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। মানে আপনারা ভুল চয়েস করে থাকলে এটা চেঞ্জ করতে পারবেন, এটা আপনাদের চেঞ্জ করা যাবে। তারপরে দেখুন আপনাদের নামটা, তো এই নামটাও আপনারা কিন্তু ঠিকভাবে দিবেন, কারণ নাম যদি আপনারা ভুল করে বসেছেন বা নাম ভুল করে থাকেন তাও কিন্তু নামটাও আপনারা আর ঘুরে আবার ঠিক করা যাবে না। নাম আর আপনার বাবার নাম, মানে ফাদার্স নেম, এটাও আপনি ঠিক করতে পারবেন না। কিন্তু আপনার যদি মোবাইল নম্বরটা ভুল হয়ে থাকে তো আপনি মোবাইল নম্বরটা কিন্তু ঠিক করে নিতে পারবেন। যদি আপনি মোবাইল নম্বরটা কোনো কারণবশত ভুল করেছেন ধরুন, তো আপনি ওটা ঠিক করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। মোবাইল নম্বরটা ঠিক করার পর আপনারা চলে আসবেন 7 নম্বর অপশান। 7 নম্বর অপশানে দেখুন তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস আপনাদেরকে দিতে হবে। তো আমি আধার কার্ড দিয়েছি, আপনারাও যা আধার কার্ড নাম্বার দিতে পারেন। তো যদি আধার কার্ড নাম্বার দেওয়ার সময় আপনারা ধরুন কোনো একটা নম্বর ভুল করেছে, তো আধার কার্ড নাম্বারটা আপনারা পুরোটা চেঞ্জ করতে পারবেন। আপনারা যা ভুল থাকবে সেটা আপনারা চেঞ্জ করে নতুন করে আপনাদের সঠিকটা দিয়ে দিতে পারবেন, কোনো রকম আধার প্রবলেম হবে না। তো এটা আপনাদের যদি ভুল করে থাকেন তো এটা আপনারা এইভাবে ঠিক করে নেবেন। আধার নম্বরটা, আধারটা আপনারা জানেন 12টা সংখ্যা নম্বর থাকে। তারপরে আপনাদের ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ আপনারা ভুল কিন্তু করতে যাবেন না, কারণ ডেট অফ বার্থ ভুল করলেও আপনারা এটা আর কালেকশন করতে পারবেন না। কিছু কিছু জিনিস আছে এটা যেটা আপনারা আর ভুল করলে আর সংশোধন করা যায় না, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখান দিলাম। এগুলো আর সংশোধন করা যায়নি। কিন্তু এই যে বাকি যে অপশানটা আছে, এই যে বার্থ অফ প্লেস, মানে আপনার এটা স্টেটটা যদি আপনি ভুল করে থাকেন তো এটা আপনি চেঞ্জ করতে পারবেন। স্টেট চেঞ্জ করার পর আপনার যদি ডিস্ট্রিক্টও কোনো কারণবশত ভুল হয়ে যায় তো ডিস্ট্রিক্টটাও আপনি ঠিক করতে পারবেন এখান থেকে। এই মানে জন্মস্থানে শুধু ডেট অফ বার্থটা বাদ দিয়ে আপনি পুরো স্থানটা, আপনার ডিস্ট্রিক্ট, তারপরে আপনার পুলিশ স্টেশন, ভিলেজ, যদি আপনার গ্রামের নাম কোনো স্পেলিং ভুল থাকে তো আপনি গ্রামের নামটাও চেঞ্জ করতে পারবেন। তো এটা ঠিক সব কিছু ঠিক করার পর আপনারা চলে আসবেন 9 নম্বর অপশান। তো দেখুন 9 নম্বর অপশানে আপনার অ্যাড্রেস, তো অ্যাড্রেসের দুটো জিনিস আপনারা আগে যেটা সিলেক্ট করেছেন স্টেট এবং ডিস্ট্রিক্ট, এগুলো আপনারা চেঞ্জ করতে আর পারবেন না। তারপরে যদি আপনারা এটি অ্যাড্রেসটা আপনারা পুলিশ স্টেশন যেটা আছে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা কোনো ভুল চয়েস করে থাকেন তাহলে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। পুলিশ স্টেশনের পর আপনাদের আছে জিপি বা আপনাদের অঞ্চল, তো অঞ্চলের যদি স্পেলিং ভুল থাকে সেটা আপনারা কালেকশন করে নিতে পারবেন অঞ্চলের স্পেলিংটা। এছাড়া আপনাদের ভিলেজ, তো ভিলেজেরও যদি আপনার কোনো কিছু স্পেলিং ভুল থাকে তো সেটা আপনারা ঠিক করতে পারবেন। ভিলেজ ঠিক করার পর আপনারা চলে যাবে পোস্ট অফিস, পোস্ট অফিসের যদি ভুল থাকে এটা আপনারা কালেকশন করতে পারবেন, কোনো রকম প্রবলেম নাই। আর যদি আপনারা পিনকোড অন্য কোনো পিনকোড দিয়ে থাকেন সেটা আপনারা পিনকোডটা আপনারা ঠিক করে নিতে পারবেন। তারপরে দুটো অ্যাড্রেস সেম থাকলে আপনারা এখানে সেম অপশানে ক্লিক করবেন। এই এসে আসার পর আপনারা এখানে চলে আসবেন আপনাদের 11 নম্বর অপশান। তো আপনারা যদি ধর্মটা আপনাদের ভুল হয়ে থাকে রিজিয়ন,
তো এটা আপনারা আবার নতুন করে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে জেন্ডার, তো জেন্ডার আপনারা প্রায় ভুল থাকে না, যদি আপনারা ভুল করেন তো জেন্ডারটা আপনারা কালেকশন করতে পারবেন, কোনো রকম প্রবলেম না, আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনাদের রক্তের সম্পর্ক যে একটা সার্টিফিকেট লাগে, এই সার্টিফিকেটটার নাম্বার যদি আপনাদের ভুল থাকে বা সার্টিফিকেটটা যদি যার নাম সার্টিফিকেটটা দিচ্ছেন তার নামটা যদি স্পেলিং ভুল থাকে বা যদি আপনাদের ইস্যু ডেট ভুল থাকে, তারপরে তার রিলেশনশিপ যেটা আছে সেই সম্পর্কটা যদি ভুল থাকে, এটা পুরোটা আপনারা কালেকশন করতে পারবেন। মানে আপনাদের প্রথম নাম যদি ভুল থাকে সেটা আপনি ঠিক করে দিয়ে, স্পেলিং ভুল থাকলে ঠিক করবেন। তারপরে ধরুন সার্টিফিকেট নাম্বারটা দিয়েছেন এবং নাম্বারটা কোনো কারণে ভুল হয়ে গেছে কোনো জায়গায়, তো নাম্বার এটা আপনি পুরোটা চেঞ্জ করতে পারবেন। তারপরে ইস্যু ডেটটা যদি আপনার ভুল হয়ে থাকে তো এখানে ক্লিক করলে আপনার ইস্যু ডেটটা আপনি আবার নতুন করে দিতে পারবেন। তো ইস্যু ডেটটা নতুন করে দেওয়ার পর যদি আপনার রিলেশনশিপটা আপনি ভুল করে থাকেন, অন্য কোনো সিলেক্ট করে থাকেন, তো আপনি আবার এটাও ঠিক করে দিতে পারবেন। দেখুন আপনার এটাও আসছে, এগুলো কোনো প্রবলেম হবে না। তারপরে অথরিটি মানে যেই অফিসে আপনার এটা অ্যাকসেপ্ট করেছে বা যে অফিস থেকে এটা দেওয়া হয়েছে সেই অফিসের নামটা, আপনি ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে কালেকশন করে দিতে পারবেন। তারপরে এদিকে আপনার চলে আসবে 14 নম্বর অপশানে দুজন জানাশোনা ব্যক্তির নাম এবং তাদের অ্যাড্রেস। তো এটা আপনারা পুরোটা, তার যদি নামের স্পেলিং ভুল থাকে কারো, তো সেটা আপনারা কালেকশন করে দিতে পারবেন বা সংশোধন করতে পারবেন। এবার যদি ওর অ্যাড্রেসটা ভুল থাকে সেটা আপনারা ঠিক করে নেবেন, কোনো প্রবলেম নাই। তারপরে দ্বিতীয় ব্যক্তিরও যদি স্পেলিং ভুল থাকে সেটা আপনার কালেকশন করতে পারবেন, এবং তার যদি অ্যাড্রেস ভুল থাকে সেটাও কালেকশন করতে পারবেন। তো আপনাদের এইরকমভাবে যেগুলো কালেকশন করার সেগুলো আপনারা ঠিক করে নেবেন। সব কিছু ঠিক করার পর আপনারা নিচে চলে আসবেন। দেখুন নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশান পাবেন আপনারা। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের ডাটাটা যেটা আপনারা ঠিক করলেন বা ভুল সংশোধন করে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর থ্যাংক ইউ বল, তো নিচে এই অ্যাপ্লিকেশন ডাটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেল, যেগুলো আমি কারেকশন করলাম। তারপর আপনারা দ্বিতীয় পেজ, এই পেজটা কিন্তু যারা ওবিসি অ্যাপ্লাই করছে শুধু তাদের চলে আসবে। তো তাদের এই পেজটা যদি ধরুন ওবিসিদের ক্ষেত্রে তাদের বাবার ইনকাম মানে তাদের ওকেশন বা কাজটা দিতে, কাজ যদি কোনো কারণে ভুল হয়ে থাকে অন্য কিছু, তো সেটা কারেকশন করতে পারবে। মা বাবা তারপর মায়ের যদিও যেটা দেবেন সেটাও যদি আপনারা কালেকশন করতে চান তো করতে পারবেন। এবার আপনারা ইনকামটা, তো ইনকামও যদি আপনারা চেঞ্জ করতে চান, ধরুন আপনারা বেশি ইনকাম দিয়ে দিয়েছেন, সেটা যদি ঠিক করে কম করতে চান বা কম দিয়েছেন সেটা ইনকামটা একটু, সেটা যদি আপনি বাড়াতে চান সেটা আপনি ইনকামটা বাড়াতে পারবেন, কোনো রকম আপনার প্রবলেম হবে না। এগুলো কিন্তু কারেকশন করা যায়। এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনাদের এটাও ডাটাটা সেভ হয়ে যাবে। তারপরে লাস্টে অপশান হলো সেটা হলো ছবিটা। তো এটা সবার ক্ষেত্রে, যদি আপনার ছবি কোনো কারণবশত ঝাপসা হয়ে থাকে বা ভুল হয়ে থাকে, অন্য ছবি দেওয়া থাকে, তো আপনারা এখন ছবিটা কারেকশন করা যাবে। আগে এটা কারেকশন করা যেত না, এখন কিন্তু এটা ছবিটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করলে দেখুন আপনার ছবি চলে আসবে, দেখুন চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন, তবে আপনার পুরো ডাটাটা সেভ কিন্তু হয়ে যাবে। করার পর আপনি আবার ওই ST ওবিসি অপশানে আসবে, আসার পর দেখুন এখানে আপনার প্রিন্ট অ্যাপ্লিকেশন নলেজ, এই যে অপশানটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা কালেকশন করলে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনার এখানে সামনে আছে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। ডেট অফ বার্থটা দেওয়ার পর আপনি সার্চ অপশানে যদি ক্লিক করেন, তো আপনি যেই কারেকশনটা করলে সেই কারেকশনটা পুরোটা কিন্তু চলে আসবে। দেখুন আসার পর আপনি এটা আবার প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর এটার সঙ্গে ডকুমেন্টস দিয়ে আপনি আবার ভিডিও অফিসে লিখে জমা করতে পারেন। তো দেখুন এখানে আপনি সব কিছু আপনার আছে যে নিচে দেখুন তিনটায় আপনার প্রিন্ট করার অপশান পেয়ে গেছেন। তো এখান থেকে আপনি তিনটা অপশান, তিনটা প্রিন্ট করে নেবেন ডকুমেন্ট, এগুলো হার্ড কপিটা। এখানে 3টা হার্ড কপি বানিয়েছে, কারণ একটা সার্ভিস ডিটেলস থাকে যেটা ST/STদের ক্ষেত্রে থাকে না। তো এই হার্ড কপিটা আপনি আবার প্রিন্ট করে আর ব্লক অফিসে লিখে জমা করে দেবেন, যদি আপনার এরকমভাবে ভুল হয়ে থাকে। তো দেখুন আমি 3টাই প্রিন্ট করে আপনাদের দেখাচ্ছি, এইভাবে আপনারা 3টা প্রিন্ট করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিওটা এটাই দেখাচ্ছিল আপনাদের যে কীভাবে আপনারা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন যদি করে থাকেন, তো এই অ্যাপ্লিকেশন যদি ভুল হয়ে থাকেন তো কীভাবে সেই ভুলগুলো সংশোধন করবেন এবং কোনগুলো সংশোধন করতে পারবেন, কি সংশোধন করতে পারবেন না, এসব দেখালাম। তো আজকের ভিডিও এত পর্যন্তই ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।